السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام، আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার সম্মানিত ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন এবং রাত সৃষ্টি করেছেন। কাল মহাকালের মহান স্রষ্টাও আল্লাহ, সময়ের স্রষ্টাও আল্লাহ। যেমনি ভাবে অন্যান্য সৃষ্টির মধ্যে একের উপর একের তুলনায় অন্যকে বিশেষ মর্যাদা দান করেছেন, এক একজনকে এক এক দিক থেকে মর্যাদা দিয়েছেন। বিভিন্ন সৃষ্টির ভিতরে মর্যাদার তারতম্য রয়েছে। সব দিক থেকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সন্তানদেরকে, মানব জাতিকে। যদিও আংশিকভাবে কোন মাখলুক মানুষের চেয়ে উপরে আছে, মানুষের চেয়ে এগিয়ে আছে কোন দিক থেকে, কিন্তু সার্বিকভাবে সার্বিক দিক থেকে সামগ্রিক মার্ক এবং নাম্বারে মানুষকে 1 নম্বর করা হয়েছে। এই সৃষ্টিকুলের ভিতরে মর্যাদার তারতম্য দিয়েছেন কে? আল্লাহ। যেমন মনে করেন কিছু কিছু প্রাণীকে এমন কিছু জিনিস দেয়া হয়েছে যেটা মানুষকে দেয়া হয়নি। ঘোড়াকে যোগ্যতা দেয়া হয়েছে, যে ঘোড়া প্রায় 16-17 কিলোমিটার দূর থেকে তার শত্রুর উপস্থিতি উপলব্ধি করতে পারে। এবং তার মনিবকে সে সতর্ক করে বিভিন্নভাবে। অদ্ভুত দুটো রাডার দেয়া হয়েছে তাকে, তার কান কখনো এরকম করে কখনো এরকম করে, এই যে ঘুরে, এমনি ঘুরে না, সে তার একটা সেন্সর তার ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন, ওটা কাজ করতে থাকে। ঘোড়া 10 মাইল দূর থেকে, প্রায় 16-17 কিলোমিটার দূর থেকে কি করে? শত্রুর উপস্থিতি অনুভব করে এবং তার মনিবকে সতর্ক করে। যদি সে মনে করে যে সামনে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, তাহলে সে বিভিন্নভাবে পা উঠিয়ে দিয়ে তার মনিবকে সতর্ক করে যে যাওয়া যাবে না সামনে। তারপরেও যদি মনিব চাবুক কষায়, জেনে শুনে সে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে। এজন্য
সূরা ওয়াল আদিয়াত যেটা আছে, এটার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ প্রকৃতির ঘোড়ার শপথ করেছেন। ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। সে জানে প্রত্যুষে তার জীবন যাবে, শত্রুর মুখোমুখি হয়ে তাকে লড়তে হবে এবং লড়াই করতে গিয়ে তার জীবন যাবে, তারপরেও সে সকালের অপেক্ষায় প্রস্তুতি নেয় এবং সকালে সে ঝাঁপিয়ে পড়ে শত্রুর মোকাবেলায়। তো ঘোড়ার ভিতরে এই সিফত, এই গুণ বিদ্যমান যে সে তার প্রভুর জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারে জেনে বুঝে। এই দিক থেকে আবার কোন কোন মানুষ পিছিয়ে থাকে, খালি হিসাব কিতাব করে তারপরে আগানোর চেষ্টা করে, আর ফাইনাল হিসাব কিতাবে ভুল করে। কোনটা ছোট শত্রু, কোনটা বড় শত্রু, কোনটাকে তাড়ানো সহজ, কোনটাকে তাড়ানো কঠিন, এই জিনিস নির্ণয় করতে অনেক সময় ভুল করে। মান অভিমান নিয়ে চলতে থাকে, আর এই মান অভিমান করতে করতে একটা পর্যায়ে ছোট শত্রুর চেয়ে বড় শত্রু ঘাড়ে চেপে বসে, যেটাকে আর কখনো সরানো যায় না। হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে লড়াই চলছিল। মুসলমান দুই শিবিরে বিভক্ত হয়ে গেলেন। কি বিষয়কে কেন্দ্র করে? বিষয় ছিল খলিফায়ে সালিস, তৃতীয় খলিফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর দুই কন্যার জামাতা, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমাকে যদি আল্লাহ 100টি কন্যা দিতেন আর একটার পর একটা আমি ওসমানের কাছে বিয়ে দিতাম, আর একটার পর একটা মেয়ে মারা যেত, আমি আমার 100টা কন্যাকে ওসমানের কাছে পাত্রস্থ করতাম। কেমন আখলাকওয়ালা জামাই! হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে, উস্কানি দিয়ে এনে হত্যা করে ফেলল, সাধারণ মানুষকে জানিয়েছে আমরা দাবি আদায় করতে যাচ্ছি, আর ভেতরে ভেতরে তাদের পরিকল্পনা ছিল যে দাবি না, শেষ করব। তো এরা গিয়ে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, হজের মৌসুম ছিল, কাছাকাছি সময়, মদিনাবাসীরা বেশিরভাগ হজে চলে গেছেন। এই সময়টাকে তারা নির্ধারণ করেছে আমিরুল মুমিনিনকে কি করার জন্য? ঠেক দেবার জন্য, হত্যা করবার জন্য। তাদের পরিকল্পনা হত্যা, কিন্তু কেন্দ্রীয়ভাবে মাত্র কয়েকজন জানে, আর ব্যবহার করছে পাবলিক সেন্টিমেন্ট। ওইভাবে তারা এই কাজটা করেছিল ওই সময়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মদিনা শরীফে ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে গেল। বিদ্রোহীরা দাবি দাওয়া আদায়ের নামে ঘেরাও করে তারপরে আস্তে করে কি করে ফেললো, তাদের নিজেদের পরিকল্পনা পরিপূর্ণ করলো। তো যারা এই হত্যাকাণ্ডে শরীক, তাদের মূল কাজ ছিল, এজেন্ডা ছিল মুসলমানদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া। যারা হত্যা করলো তারাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা অবস্থায় ছিলেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন, ওই অবস্থায় হত্যা করেছে। এবং হত্যা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের জামা খুলে নিয়েছে, রক্তমাখা জামা। ওনার স্ত্রী হযরত নাইলা স্বামীকে বাঁচাবার জন্য যখন তারা হামলা করছে আততায়ীরা, উনি এভাবে জাপটে ধরেছেন যেন আঘাত না করতে পারে। নারীর উপরে তো আঘাত করা যায় না, কমপক্ষে একটুক তো
বিবেচনা বোধদের আছে, ওটারও পরোয়া করেনি। ওরা যখন আঘাত করেছে, হযরত নাইলার এই কবজির এখান থেকে কয়েকটা আঙুল সহ একেবারে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত নাইলার এই কর্তিত কবজি সাথে নিয়েছে, রক্তমাখা জামা সাথে নিয়েছে। কারা? যারা হত্যা করেছে তারাই। বের করে এনে এবার তারা দুই ভাগে ভাগ হলো। ইসলামী খেলাফতের সত্যিকারের উপযুক্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আরেক ভাগ পরিকল্পনা মাফিক। এই রক্তমাখা জামা এবং এই কর্তৃত কবজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওনার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো, হযরত এভাবে হযরত আলীর ইন্ধন না থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে না। উনি মদিনায় আছেন, এত বড় দুর্ঘটনা ঘটে কিভাবে? হাকিগতে ঘটনা ছিল যখন পরিস্থিতি খুব ভয়ঙ্কর, তো সামাল তো দিতে হবে, তো কাকে দায়িত্ব দেওয়া যায়? তো তৎক্ষণাৎ তারা অন্যান্য সাধারণ জনতা এবং সকলে মিলে তারা চিন্তা করেছে খলিফা আগে ঠিক করা দরকার। রাষ্ট্রের যদি কর্তা ঠিক করা না হয় তাহলে অভিভাবকহীন হিসেবে কি করবে? ঘুরবে, যার যা ইচ্ছা তাই করবে। তৎক্ষণাৎ তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে খলিফা বানায়। উনি রাজি হচ্ছিলেন না। আর এই হত্যাকারীদের একটা অংশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপোর্টারদের সাথে ভিড়ে গেল। ভাবখানা এই তারাই হযরত আলীর সবচাইতে কাছের। আবার আরেকটা অংশ, ওই যে বললাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ওনাকে বুঝালো এইভাবে, হযরত এখানে তো বিচার নিশ্চিত হবে না, কারণ আলী বিচার করবে না। দেখবেন আলী বিচার করবে না, কারণ হযরত আলী তো আসলেই এখন বিচার করবেন না, কারণ এখন পরিস্থিতি ঘোলাটে, সবাই আবেগের মধ্যে আছে। অপরাধী এবং নিরপরাধ মিশ্রিত অবস্থায় আছে। পরিস্থিতি শান্ত হওয়ার আগে তৎক্ষণাৎ বিচার করতে গেলে যেটা হবে, অনেক নিরপরাধও ফেঁসে যাবে। কারো সাথে কার শত্রুতা আছে, সেই শত্রুতাকে কাজে লাগিয়ে তাকে ফাঁসিয়ে দিবে। সাক্ষ্য প্রমাণের সুযোগ এখন অতটা হবে না, এই জন্য বিচার তৎক্ষণাৎ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তই নিয়েছেন। এরা গিয়ে ওখানে বুঝাচ্ছে যে হযরত দেখেন বিচার কিন্তু করছে না। এত বড় দুর্ঘটনা যে খলিফাকে বিদ্রোহ করে হত্যা করে ফেলেছে, এটা তো ইতিপূর্বে কখনো ঘটেনি। তারপরেও আলী নিশ্চুপ, ইন্ধন না থাকলে কি হয়? নিশ্চয়ই ক্ষমতার লোভ আছে, বোঝাতে পারেনি মনে হয়। এইভাবেই ঘটনা সাজিয়েছে। এবং এটার প্রতিকার কে করতে পারেন? মুসলিম রাষ্ট্রের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার ক্রিয়েট করতে পারেন দ্রুত বিচারের জন্য একমাত্র শক্তিশালী ব্যক্তি যিনি, শামের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পাঠিয়েছিলেন গোটা এই ইহুদি কুল যারা মাথা দিয়ে খেলে, এই পুরা পার্টিকে সোজা করবার জন্য যাকে গভর্নর করে পাঠিয়েছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিচক্ষণ রাজনীতিবিদ, উনি একমাত্র পারবেন চাপ দিতে। অতএব ইনসাফের দাবি ওনার কাছে বাস্তবতা পৌঁছানোর জন্য এই কাপড়, রক্তমাখা জামা এবং এই কর্তৃত হাতের কবজি সহকারে পাঠিয়ে দেওয়া হলো এখানে। হযরত ইমরানের মতো ব্যক্তি যখন ওখানে পৌঁছলেন এই ঘটনা নিয়ে, তো স্বাভাবিকভাবেই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার, খেলাফতকে তাহলে এখন চাপ দিতে হবে যে আপনি দ্রুত কি করেন, বিচার করেন। কারণ যেটা কথা আছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, ব্যাস। দেরিতে বিচার মানে হিমাগারে চলে যাবে। আসলে তো বিষয়টা এমন ছিল না, সাধারণত এমনই হয়। আর ওরা তো আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক লোক
যে ছিল মূলত ইহুদি, মুসলমানের বেশ ধারণ করেছিল পরিকল্পনা করেই, যে তার প্ল্যানই ছিল যে মুসলিম জাতিকে দুই ভাগে ভাগ করবে, পরস্পরে লড়াই করাবে। ষড়যন্ত্রকারীরা যখন খেলে তখন সেই ষড়যন্ত্র ধরাটা অনেক কঠিন হয় এবং সেটা সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়। যাই হোক, এরই ভিতরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদের সামনে একেবারে এই দুই জিনিস লটকে রাখলেন 1 মাস, যে খলিফা হত্যার প্রতিশোধ নিতে হবে। এবং কোরআনের ভিতরে এটার একটা ইঙ্গিত ছিল। 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার নিমিত্তে প্রায় 1,500 সাহাবীর সমবেত মক্কা অভিমুখে রওনা হলেন। স্বপ্নে দেখেছেন নবী উমরা করছেন, নবীর স্বপ্ন ওহী। একদম মক্কার উপকণ্ঠে যখন এসে পৌঁছেছেন, মাত্র 21-22 কিলোমিটার দূরে, মক্কা শরীফের একদম কেন্দ্র থেকে, কাবাতুল্লাহ থেকে মাত্র 21-22 কিলোমিটার দূরে। বর্তমানে ওই জায়গার নাম হলো সুমাইসি, ওই সময় নাম ছিল হুদাইবিয়া, যার একটা অংশ হারামের মধ্যে পড়েছে, আরেকটা অংশ হিল্লের মধ্যে পড়েছে। ওখানে পৌঁছে জানতে পারলেন কাফেররা এখন তাদের চেতনা লাফ দিয়ে উঠেছে, মুহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না। আর আগে থেকেই যদি জানাইতি, রওনা হওয়ার আগেই বা আধা আসছে তারপরেও যদি জানতেন, তো তাহলেও তো একটা বিষয় ছিল। 400 কিলোমিটার সফর করে এসে এখন ঢুকার আগ মুহূর্তে বলতেছে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কাউকে মোংলা পোর্ট দিয়ে দেওয়া হলো, কাউকে বিভিন্ন পোর্ট দিয়ে দেওয়া হলো। আর পোর্টের অবস্থা হলো এই, ব্যবসায়ীদের জাহাজ এসে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু চুক্তি এমন ভাবে করে রাখা হয়েছে, প্রতিবেশীর জাহাজ আসলে আমার দেশের জাহাজ অপেক্ষা করবে, সেটা আনলোড করা যাবে না, আগে দাদাদের জাহাজ আনলোড করতে হবে। এখান থেকে ওখান থেকে করিডোর হয়ে গেল, এই হয়ে গেল, দেশের পক্ষে কথা বললে আয়না ঘর কায়েম হয়ে গেল। এবং জুলুম নির্যাতনের কোন শেষ নাই। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো মাত্র 3 মাসের মাথায়, 57 জন অফিসারকে একদিনে শহীদ করার মাধ্যমে। এই সব কিছু হয়ে গেল, তখন বসে বসে আঙুল চুষেছে, দেশের চেতনা আসে নাই। হঠাৎ চেতনা চলে আসলো, একটা পোর্ট দিয়ে দিচ্ছে। আরে সেটার চেতনা আসলে তো জনতার সবার আগে আসবে। ওই সময় ইনসাফ দেখো নাই, হঠাৎ এখন ইনসাফ চলে আসছে, বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, পর্দার পিছনে অন্য কিছু আছে। এগুলা খেলা থাকে। আমরা সহজ সরল মানুষ, ওই লজেন্স আর লেবেন চুজ যে দেখায় আমরা সেখানে দৌড় মারি, এটাই খুব স্বাভাবিক জিনিস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিলেন, মদিনার উপকণ্ঠে আসলেন উনি বাহিনী সহ একটা পর্যায়ে, যে আপনি এদের বিচার দ্রুত করেন। আমি দেখতে পাচ্ছি যারা হত্যার সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল, এরকম লোকরাও কেউ কেউ আপনার দলে ভিড়ে আপনার আশপাশে হাঁটাহাঁটি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরিস্থিতিটাকে আমাকে একটু সামাল দিতে দাও, একটু দেশটাকে স্টেবল করতে দাও, তারপরে দেখো আমি বেছে বেছে একটার বিচার করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন এক অসাধারণ বাণী দিয়েছিলেন, যেই বাণী আর কারো ব্যাপারে বলেন নাই। আকদাহুম আলী, খুতবার মধ্যে মাঝে মাঝে আমরা বলি, দেখবেন গোটা পৃথিবীতে যত বিচারপতি আছে তাদের ভিতরে সবচেয়ে সেরা বিচারপতি আলী।
হযরত আলী বলছেন যে আমাকে একটু সময় দাও, আমি আগে স্টেবল করে নিই। অপরাধীর সাজা নিশ্চিত করতে হবে, কিন্তু পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে একজন নিরপরাধ যেন কি না পায়, সাজা না পায়, বাছাই করতে হবে। কিন্তু অবস্থা তো অগ্নিগর্ভ। খলিফাকে হত্যা করা হয়েছে এবং দল বেঁধে হত্যা করা হয়েছে, প্রোপাগান্ডা সমানে চলছে। ঘটনা তো এইখানে ছিল, আপনাদেরকে বলছিলাম যে ওই যে হুদায়বিয়ার প্রান্তরে যখন নবীজি গিয়ে পৌঁছালেন, একেবারে মক্কায় ঢুকবেন, তখন কাফেরের দল দাঁড়িয়ে গিয়েছে, মনে আছে তো? ওই যে কোরআনের ইশারা বলছিলাম, দাঁড়িয়ে গেছেন, তারা দাঁড়িয়ে গেছে, এখন আর ঢুকতে দেওয়া যাবে না, তো লড়াই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আলীর জন্য হযরত ওমরকে বললেন, ওমর তুমি যাও, তোমার তো প্রভাব ভালোই, তুমি যাও, একটু আলাপ করো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কঠিন এদের ব্যাপারে এরা জানে, এরা আমার কথা শুনবে টুনবে না, আমি যে খুব কড়া এটা এরা জানে, এটা আমার কথাই শুনবে না, তো কাকে পাঠানো যায়? তো আরবের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী, অত্যন্ত নরম প্রকৃতির মানুষ হযরত ওসমানকে পাঠানো হলো, যে ঠিক আছে ওসমান যান, ওসমানের কথা এরা শুনবে, কমপক্ষে আলোচনায় বসবে, আমি গেলে তো আলোচনায় বসবে না, ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে যাও। হযরত ওসমান গেলেন। ওরা বলল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা বলল, ওসমান তুমি বড় ভালো মানুষ, এই তোমার মতো যদি এরকম ভালো মানুষ সবাই হতো না, তাহলে কি লড়াই হয় নাকি? এই গরম গুলোর কারণে কি আমরা এক হতে পারতেছি না? কি মজার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে নরম মানুষ আর কেউ ছিল? 13 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে পিঠে বুকে হাত বুলিয়ে, একটাও জবাব না দিয়ে, একটাও হাত না উঠিয়ে খালি মার খেয়েই গেছেন, সহ্য করেই গেছেন। তারপরে এত উদ্ধত আচরণ করেছে, এর ঘর থেকে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাই করে ফেলবে, এখান থেকে হিজরত করতে উনি বাধ্য হয়েছেন। কিন্তু কথা কি সুন্দর, মিষ্টি মিষ্টি। তোমার মতো নরম যদি হতো সবাই, তাহলে তো আর কি লাগে নাকি? তুমি উমরা করে যাও, আমাদের কোনো আপত্তি নাই, বাট মুহাম্মদ আর তার লোকজন ঢুকতে পারবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াও, আমি উমরা করে যাবো আর নবীজি করতে পারবে না? হ্যাঁ, এমন উমরা আমার লাগবে না, আমার নবী উমরা করলেই আমি করব, আর যদি উনি না করতে পারেন তাহলে আমি কে? তোমার সুযোগ দিলে আমি চলে যাব? যাই হোক, হযরত ওসমান তাদের কাছে থেকে গেলেন বোঝাবার জন্য। একদিন দুই দিন পার হয়ে গেল, এর ভিতরে শয়তান তার কাজ করেছে, রিউমার ছড়ানোর কাজ। সে দৌড় দিয়ে চলে গেছে, মুসলিম শিবিরে খবর পৌঁছিয়ে দিয়েছে, ইন্না ওসমানা কদ কুতিল, ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। দূতকে হত্যা করা আন্তর্জাতিকভাবে অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বায়াতুর রিজওয়ান নিলেন। একটা গাছের নিচে নবীজি ছিলেন, ওখানে বসে তৎক্ষণাৎ যুদ্ধের শপথ নিলেন, ওসমান হত্যার প্রতিশোধের শপথ নিলেন। কিসের শপথ? ওসমান হত্যার প্রতিশোধ নেবেন। যতক্ষণ ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া হবে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা ফিরে যাব না। প্রয়োজনে আমরা সবাই মারা যাব, কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। এটার উপরে কে কে তোমরা একমত? সমস্ত সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কি করলেন? শপথ করলেন, বায়াত নিলেন। এই ধরনের শপথকে কি বলে? বায়াত বলে। বায়াত নিলেন। আর যেহেতু একটা সংবাদের ভিত্তিতে হচ্ছে, এখনো পর্যন্ত জানা নাই ওসমান আসলেই নিশ্চিতভাবে নিহত হয়েছেন কি হন নাই, নিশ্চিতভাবে তো জানা নাই, একটা সংবাদ এটা। এই জন্য নবীজি প্রথম শুরু করলেন কিভাবে? এক হাত নিজের পক্ষ থেকে দিলেন, আর আরেক হাত দিলেন ওসমানের পক্ষ থেকে। যদি ওসমান জীবিত থাকে তো তার পক্ষ থেকে এই হাত। অদ্ভুত বায়াত না? বায়াত হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে কারিমে
সূরাও নাজিল করে দিলেন, আয়াতও নাজিল করে দিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত নিল তারা আপনার হাতে নয়, আল্লাহর হাতে হাত রেখে বায়াত নিয়েছে। তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যারা গাছের নিচে আপনার হাতে কি করেছে? বায়াত নিয়েছে, শপথ গ্রহণ করেছে। কিসের শপথ ছিল? ওসমান হত্যার বদলা নেওয়ার শপথ। আল্লাহ জানতেন না যে ওসমান যে বেঁচে আছেন? বলেন না কেন? আর পদে পদে তো আল্লাহ ওহী নাযিল করতেছেন বিভিন্ন বিষয়ে। তো যখন বায়াত নিবেন তার আগ দিয়ে আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিতে পারতেন না, নবী রিউমার শয়তান ছড়াইছে এই খবর, ওসমান বেঁচে আছে বহাল তবিয়তে, সে আলাপ আলোচনা চালাচ্ছে? পারতেন না? আল্লাহ কি করেন নাই? জানান নাই। তো যাই হোক, তারপরে সন্ধি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি, এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহাল তবিয়তেই ফিরে আসেন। বললেন এটা রিউমার ছিল। সন্ধি হলো খুব অপমানকর সন্ধি, চুক্তি খুব অপমানকর। এক পেশে চুক্তি এক ধরনের, সব কাফেরদের পক্ষেই যায়, মুসলমানদের পক্ষে কিছুই নেই। হযরত ওমর তো এই চুক্তি মানতেই পারলেন না। এইটা কেমন কথা? আমরা এত ছাড় দিব কেন? আমরা হকের উপরে আছি, তাহলে ছাড় দিব কেন? হকের উপরে থাকলেও অনেক সময় কি দিতে হয়? ছাড় দিতে হয়। এবং আল্লাহ পাক চুক্তিগত এই হারকে বিজয় সাব্যস্ত করে ঘোষণা দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনাকে আমি প্রকাশ্য বিজয় দিয়েছি। চুক্তিটা ছিল এখন থেকে 10 বছরের চুক্তি। এই 10 বছর যুদ্ধ বিরতি, যুদ্ধ হবে না। কুরাইশে মক্কা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে চুক্তি, 10 বছর কি হবে না? যুদ্ধ হবে না। কেউ কারোর সাথে, কেউ কারো পথে বাধার সৃষ্টি করবে না, সবাই নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13, এখানে 6, 19 বছরে যা তৈরি করেছেন সেটা সব মিলে 2000-এর কাছাকাছি। এই 19 বছরে মাত্র 2 বছর পরে, এই 2 বছরে কিন্তু ওরা চুক্তি ধরে রাখতে পারে নাই। ওরা ভঙ্গ করেছে। কারা? কাফেররা নিজেরাই নিজেদের এই চুক্তি ভঙ্গ করেছে। এবং চুক্তি যখন ভঙ্গ করেছে, অতএব লড়াইয়ের না করার, যুদ্ধ বিরতির যে সন্ধি ছিল সেটা তো ধারা বাতিল হয়ে গেছে। উপর্যুপরি আরো শয়তানি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বছর পরে 10,000-এর বাহিনী নিয়ে আসলেন এবং মক্কা বিজয় করলেন। 19 বছরে 2000-এর কাছাকাছি, মাত্র 2 বছরে 10,000-এর বেশি। কেন? ইসলাম এই নির্বিঘ্নে ঘরে ঘরে যেতে পারার কারণে সকলে ইসলামকে বাস্তবে চিনেছে এবং দলে দলে মুসলমান হওয়া শুরু করেছে। যে আসলে আমাদেরকে তো প্রোপাগান্ডা দিয়ে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে কি করা হয়েছে? বিভ্রান্ত করা হয়েছিল। আসলে তো মুসলমানরা এরকম না, তারা তো বড় ভালো। মানুষ দলে দলে মুসলমান হয়েছে। প্রসঙ্গ এখান থেকে মূল যে জিনিস সেটা হলো, প্রশ্ন হলো এই, আল্লাহ তো জানতেন হযরত ওসমানের শাহাদাত হয় নাই, হযরত ওসমান বহাল তবিয়তে জীবিত আছেন, তারপরেও এই বায়াতুর রিজওয়ান কেন হলো? ওসমান হত্যার প্রতিশোধের ব্যাপারে বায়াত, এবং যারা ওসমান হত্যার প্রতিশোধের জন্য দাঁড়াবে তাদের উপরে আল্লাহর কি আছে? সন্তুষ্টি আছে। এই ঘোষণা কোরআন শরীফের ভিতরে এসেছে না আসে নাই? এসেছে। মুফাসসিরিন ইকরাম, সাহাবায়ে কেরামের বিশাল অংশ, যার ভিতরে আশারায়ে মুবাশশারার ভিতরে যারা বেঁচে ছিলেন তাদের ভিতরে অন্যতম হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম,
এবং নবীজির ঘরের সবচেয়ে কাছের পত্নী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিহা, এনাদের বিরাট জামাত এই মতে ছিলেন যে ওই ঘটনা তখন আল্লাহ এই জন্য ঘটিয়েছিলেন, আল্লাহ জানতেন ভবিষ্যতে ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। ওই সময় ওসমান হত্যার প্রতিশোধের জন্য যারা দাঁড়াবে তাদের উপরে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আছে। আপনারা কি মনে করেন খুব সহজ জিনিস? ফিতনা যখন লাগে তখন এটাকে সাহস করা, চট করে ফয়সালা করা। একদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত, আরেকদিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর জামাত। এই যুদ্ধের সূচনাও আবার হয় মুনাফিকদের মাধ্যমে, জঙ্গে জামালে। কিভাবে হয়েছে সেটা আজকে বলার বিষয় না, বলবো না, পরের ইনশাআল্লাহ বলবো করে সময়। এই একের মানে সন্ধি হতে হতে হয় না, লড়াই হয়ে যাচ্ছে, এমন অবস্থায় গেল। একজনের দাবি হলো, একজন না, সেখানে বিশাল টিম, সাহাবীদের বিশাল জামাত, আশারায়ে মুবাশশারার বিরাট অংশ, যে এখনই কি করতে হবে। আবার অপরদিকে একজন আশারায়ে মুবাশশারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আশারায়ে মুবাশশারার একজন। আর ওনারই হলো যে অবশ্যই বিচার করতে হবে, কিন্তু আনস্টেবল অবস্থায় নয়, স্টেবল অবস্থায় যেন সহি বিচার হয়। কিন্তু প্রোপাগান্ডা তো চলছে, তো আসলে বিচার চায় না, এই জন্য কি করতেছে। এইভাবে যখন হতে লাগলো, এক পর্যায়ে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে এই ইজতিহাদি লড়াই হলো মুসলমানদের। ওই সময় রোমের যে বাদশাহ, মানে রোম তখন অনেক কমে এসেছে, মায়ের খেতে খেতে মুসলমানদের হাতে হারাতে হারাতে একটুখানি আছে তাদের, তারপরও মরা হাতিও তো লাখ টাকা। সে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছে। কি চিঠি? আলী, মুআবিয়া, আপনার মতো সম্মানিত ত্যাগী একজন ব্যক্তিকে আলী অবমূল্যায়ন করছে, আপনার সাথে লড়াই করছে। আমরাও তো চাই পৃথিবীতে শান্তি আসুক, আপনাদের ইসলাম যত প্রতিষ্ঠিত হচ্ছে তত বেশি শান্তি আসছে। আলী আপনাকে অবমূল্যায়ন করেছে, অতএব আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আপনার পাশে আমি আছি, শুধু বলবেন, আমি আমার সেনা সামন্ত নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাব। আলীকে প্রতিহত করতে হবে, সে বাড়াবাড়ি করছে। কাকে প্রস্তাব দিয়েছে? আমি আপনি হলে কি বলতাম? ওয়াও, মোস্ট ওয়েলকাম। দেখেন সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে শিক্ষা, পারস্পরিক মান অভিমান, আপোষের ভিতরে দ্বন্দ্ব, এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু ওই সময় আসল শত্রু, বড় শত্রু আর ছোট শত্রু, এই চিনতে যদি ভুল করে অস্তিত্ব সংকটে পড়বে, কোনদিন আর ইজ্জতের মাথা উঠাতে পারবে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন। এই উত্তরের প্রথম শব্দই ছিল ইয়া কালবার রুম, এই রোমের কুত্তা। কি শব্দ লিখেছেন? এই রোমের কুত্তা। আলী আর আমার মাঝখানে লড়াই, আমার আর আলীর মাঝখানে দ্বন্দ্ব, এটা আমাদের পারস্পরিক ঘরোয়া ব্যক্তিগত দ্বন্দ্ব। এদিকে যদি হযরত আমার ভাই আলীর দিকে যদি তুই শুধু চোখ তুলে তাকাস, তাহলে মনে রাখবি আলীর দলে যোগ দিয়ে তার জন্য প্রাণ দেবার উৎসর্গ করবার জন্য যে কাতার তৈরি হবে, প্রথম সারির প্রথম ব্যক্তিটা আমি মুআবিয়া হব। শুধু এসে দেখ। মেরে মুহতারাম দোস্ত, পারস্পরিক অনেক রকমের বিভেদ থাকবে, গন্ডগোল থাকবে, মান অভিমান থাকবে, কিন্তু ফ্যাসিবাদকে আনার যদি আর কোনোবার চেষ্টা করা হয়, 16 বছরের ভোগান্তি 1600 বছরেও কোনোদিন পোষানো যাবে না। মাথায় রেখে। হুজুর রাজনীতির কথা বলেন, তুমি ফকির নীতির কথা বলবো?
মসজিদের ভিতরে কি ফকিন্নির কথা বলবো না? রাজরাজাদের সামনে তো রাজার কথাই হবে। ইসলাম কি রাজনীতির বাইরে? রাজনীতি ইসলামের বাইরে না ইসলামের ভিতরে? নবীজি 10 বছর মদিনা শরীফ চালান নাই, 4 খলিফা গোটা মুসলিম বিশ্ব পরিচালনা করেন নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে ইকরামের দিক নির্দেশনা অনুযায়ী সন্ধিক্ষণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দুইটাই শত্রু, কাটা দিয়ে কাটা তুলতে হয় অনেক সময়, দুইটাই শত্রু। কিন্তু একটা এমন শত্রু কাছের, যখন ইচ্ছা তখন ঢুকতে পারবে, ঢুকলে বের করা যাবে না। আর এটা দূরের, বেশি উৎপাত করলে চাইলে কাছের টারে আবার লগে থাবর মেরে বের করে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো মামলাতে সহি সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেন। এখানে কোনো দল মত, ব্যক্তি স্বার্থ ইত্যাদিকে কখনোই মাথায় রাখতে নাই। রাষ্ট্রকে মাথায় রাখতে হয়, দেশকে মাথায় রাখতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে ইকরামের জিন্দেগি থেকে দিক নির্দেশনা নেবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম যে আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির তুলনায় আরেক সৃষ্টিকে অধিক মর্যাদা দিয়েছেন, সার্বিক মর্যাদা দিয়েছেন মানুষকে। সার্বিক দিক থেকে মার্ক দিয়েছেন কাকে? কোন কোন দিক থেকে আবার মানুষের কোন কোন দিক থেকে আবার অন্য কোন প্রাণী অধিক এগিয়ে। যেমন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ পাক বলেন নবীদের ভিতরেও আমি কি করেছি? তারতম্য করেছি, মর্যাদা দিয়েছি একের তুলনায় অন্যজনকে অধিক। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কেউ ছিলেন যার সাথে আল্লাহ দুনিয়াতে সরাসরি কথোপকথন করতেন, সরাসরি কথাবার্তা বলতেন। তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাম। এই দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি কথা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক বলতেন না। কিন্তু সামগ্রিকভাবে নাম্বার কার বেশি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম্বার সবচেয়ে বেশি সামগ্রিকভাবে। কিন্তু এই একটা সাইডে হযরত মুসা নবীজির চেয়ে এগিয়ে। তো বলছিলাম বিভিন্ন সৃষ্টির ভিতরে যেমন আল্লাহ পাক একের তুলনায় আরেককে কি করেছেন? অধিক মর্যাদা দান করেছেন। সময় কার সৃষ্টি? রাত আর দিন কার সৃষ্টি? বছরের দিনগুলোও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে কিছু দিনকে, কিছু রাতকে বছরের অন্যান্য দিন এবং অন্যান্য রাতের তুলনায় অধিক মর্যাদায় ভূষিত করেছেন। এই আয়াতে কারিমা যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওয়াল ফজর, শপথ ফজরের। কোন ফজর উদ্দেশ্য এখন ব্যাখ্যায় যাব না। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রজনীর। কয় রজনীর? 10 রজনীর। এই 10 রজনী কোন রজনী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে জিলহজ মাসের প্রথম 10 রজনী। জিলহজ মাসের প্রথম যে 10 রাত, এই রাত আল্লাহর কাছে বিশেষ সম্মানিত। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন আল্লাহর কাছে বিশেষ প্রিয়। তিরমিজি শরীফের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ শরীফেও আছে, শুআবুল ঈমান লিল বাইহাকি এটার মধ্যে আছে, ফাদাইলুল আওকাত লিল ইমাম আল বাইহাকি এটার মধ্যে হাদিস নির্ভরযোগ্য সনদের সাথে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা, 10ম দিন বাদে, 10ম দিন না, 10ম দিন বাদে প্রতিদিনের রোজা 1 বছরের রোজা রাখার সওয়াব আনে। প্রতি রাতের ইবাদত
এটা শুআবুল ঈমান এবং ফাযাইলুল আওকাতের ভিতরে জিয়াদতি আছে। প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটার ফজিলতি ভিন্ন। এই মর্যাদা দিয়েছেন কে? আজকে সম্ভবত জিলকদ মাসের 24 তারিখ, তার মাঝে জিলহজ মাস আসছে কবে? 25, 26, 27, 28, 29, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তার মানে যদি চাঁদ উঠে তাহলে বৃহস্পতিবার থেকে কি হবে? জিলহজ মাস শুরু হয়ে যাবে। আর যদি চাঁদ না উঠে তাহলে কবে থেকে? আগামী জুমার দিন জিলহজ মাস শুরু হবে। মেরে মুহতারাম দোস্ত, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে রমজান মাসের শেষ দশকের কি ইবাদত উত্তম নয়? ওটাই কি সবচেয়ে বেশি ইবাদতের জায়গা না, যেটার ভিতরে সবে কদরও থাকে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের রজনী অধিক মর্যাদাপূর্ণ, আর দিনের দিক থেকে, দিনের ইবাদতের দিক থেকে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত, দিনের ইবাদত, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। মেরে মুহতারাম দোস্ত, ওয়াল ফজর, শপথ ফজরের। কোন ফজর? হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত হলো প্রত্যেক দিনের ফজর এর শপথ আল্লাহ করছেন। কেন? ফজর প্রভাত, দিবার সূচনা, এবং এটি গোটা পৃথিবীর ভিতরে বিপ্লব আনে। গোটা পৃথিবী কর্মচঞ্চল হয়ে ওঠে, পৃথিবী সচল হয়ে ওঠে, পৃথিবী চলমান থাকে, ফজরের থেকে শুরু হয়। এই জন্য প্রত্যেক দিনের ফজরের শপথ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আরেক রিওয়ায়াতে এসেছে যে এই ফজর দিয়ে মুহররম মাসের প্রথম দিনের যে ফজর, সেটা উদ্দেশ্য। হযরত মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের থেকে বর্ণিত হয়ে এসেছে এই ফজর হলো জিলহজ মাসের 10 তারিখের ফজর। জিলহজ মাসের 10 তারিখের ফজর। আপনারা জানেন জিলহজ মাসের 9 তারিখে আরাফা হয়। জিলহজ মাসের 9 তারিখে কি হয়? আরাফা হয়। পরের দিন হাজী সাহেবদের জন্য কিন্তু ঈদ না, গোটা পৃথিবীর জন্য কিন্তু ঈদ, কিন্তু হাজী সাহেবদের জন্য ওই দিন ইয়াউমুন নাহার, ওই দিন তাদের কোরবানির, বিশেষ কোরবানির দিন। হাজী সাহেবদের জন্য কিন্তু ঈদের জামাত নাই, ঈদের জামাত নন হাজীদের জন্য। হাজী সাহেবদের আমল ভিন্ন। আর জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম একটি কারণ হলো হজের আমল এই মাসে থাকা। আপনারা জানেন প্রত্যেক রাত দিনের সাথে আল্লাহ তাআলা একটা রাতকে সংযুক্ত করে দিয়েছেন। পৃথিবীতে যত দিন আসে প্রত্যেকটা দিনের সাথে একটা কি আছে? রাত আছে, একটা রজনী আছে। ইসলামের দৃষ্টিতে আরবিতে রজনীটা আগে আসে, দিনটা পরে আসে। যেমন তারাবিটা কবে হয়? প্রথম রমজান শেষ করে তারপরে হয় না আগের রাতেই হয়? কারণ সেই রাতটাই রমজানের প্রথম দিনের রাত। তো আর ইসলামের দৃষ্টিতে শরীয়তে রাত আগে আসে, দিন পরে আসে। জিলহজ মাসের 10 তারিখ এমন একটা তারিখ, এমন একটা দিন
হাজী সাহেবদের জন্য বিধানগত দিক থেকে সেই দিনের রাত নাই। বিধানগত দিক থেকে সেই দিনের কি নাই? রাত নাই। অদ্ভুত বিষয় না? একটু বুঝাই কিভাবে। আল্লাহু আকবার। জিলহজ মাসের 9 তারিখ, এটি হলো আরাফার দিন। এদিন হাজী সাহেবরা হজ করেন। জাওয়ালের পর থেকে আরাফার ময়দানে এক মুহূর্তের জন্য যদি কেউ উপস্থিত হয় ইহরামের সাথে, তাহলে তার হজের মূল কাজ সম্পাদন হয়ে গেছে, উকুফে আরাফার ফরজ আদায় হয়ে গেছে। হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকা এটা ওয়াজিব, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ফরজ আদায় হয়ে যায়। তোয়াফ তো পরবর্তী আরো 3 দিন করা যায়, ফরজ তোয়াফ, কিন্তু আরাফার দিন কি আরো 3 দিন থাকে না? এই একদিনই। শুরু হয় কখন থেকে? সূর্য হেলার পর থেকে উকুফের সময় শুরু হয়। আরাফায় অবস্থানের হজের 3 ফরজের মূল ফরজ আরাফায় অবস্থান। এটা শুরু হয় 9 তারিখের কখন থেকে? জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে শুরু হয়। সময় কতটুকু? মূল সময় হলো সূর্যাস্তের আগ পর্যন্ত। সূর্যাস্ত হয়ে গেলে ওখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যান হাজী সাহেবরা। কিন্তু কোন ব্যক্তি যদি দিনের বেলায় যে কোনো কারণে হোক হাজী সাহেব এই সময়ে আরাফার ময়দানে উপস্থিত হতে পারেন নাই, তাহলে আরাফার দিন বলেন তো দেখি সূর্যাস্ত হওয়ার সাথে সাথে চলে গেছে না? আরাফার রাত কোনটা? সূর্যাস্তর পরেরটা না আগেরটা? 9 তারিখের রাত আরবি হিসেবে কোনটা? আরাফার দিনের সূর্যাস্তের পরেরটা না আগেরটা? পরেরটা কিসের রাত? 10 তারিখের রাত, তাই না? ইয়াউমুন নাহারের রাত। কিন্তু হাজী সাহেবের জন্য বিধান এই রাতটা আরাফার দিনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। 10 তারিখের ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্তও যদি কেউ আরাফার ময়দানে গিয়ে হাজির হতে পারে, তার আরাফা আদায় হয়ে গেছে। এই জন্য মুফাসসিরিনে কিরাম লেখেন, বিধানগত দিক থেকে হাজী সাহেবদের জন্য 10 তারিখের যে রাতটা, এই রাতটা 10 তারিখকে দেওয়া হয় নাই, এটা কাকে দেওয়া হয়েছে? 9 তারিখকে দেওয়া হয়েছে। তার মানে 10 তারিখের দিনটা এমন একটা দিন, 10 তারিখের ফজরটা এমন একটা ফজর, যেই ফজরের আগে বিধানগত দিক থেকে কোনো রাত নাই। এই জন্য ওই ফজরের শপথ করা হয়েছে, ওয়াল ফাজর। আফটার অল ফজরের বিশেষ গুরুত্ব আছে না নাই? এই জন্য চেষ্টা করব জুমার নামাজে যেভাবে আমরা উপস্থিত হতে পারি, ইনশাআল্লাহ ফজরের নামাজেও আমরা কি হব? উপস্থিত হব। আর জিলহজ মাসের যে 10 তারিখ শুরু হচ্ছে, 1 তারিখ শুরু হবে বৃহস্পতিবার অথবা কোন থেকে? শুক্রবার থেকে। যদি বৃহস্পতিবার থেকে শুরু হয়, চাঁদ উঠে যায়, তাহলে বুধবার মাগরিব থেকেই কি হয়ে যাবে? রাত শুরু হয়ে গেছে। আর যদি শুক্রবারে শুরু হয়, তো তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে মাগরিব থেকেই কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। বিশেষভাবে আমরা নিয়ত করব এই সময়গুলোর ভিতরে আমরা কোনো গুনাহের দিকে যাব না, ইবাদতে লাগিয়ে রাখবো। এই দিনগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক। এক এক দিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য সওয়াব, চারটিখানি কথা না। এক এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। মেরে মুহতারাম দোস্ত, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আম্মা জান থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য বিশেষ এক ফজিলত সে লাভ করতে পারবে যদি জিলহজ মাসের কি ওঠার পরে, চাঁদ ওঠার পর থেকে তার চুল, নখ, তার মোচ, তার দাড়ি বা অন্য কোনো কিছু, শরীরের কোনো অঙ্গ কিছু যদি সে কাটাকুটি না করে, আর তার কোরবানি যখন হয়ে যাবে তারপরে যদি সে কাটে, তাহলে তাকে অতিরিক্ত অ্যাডিশনাল একটা বিশাল সওয়াব দেওয়া হবে। তো এটা মুস্তাহাব আমল, কেউ করতে পারলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নাই। তবে এটা তাদের জন্য যারা কোরবানি করবেন, যাদের উপরে কোরবানি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের ফজিলত গুলোকে আমল করবার তৌফিক দান করেন এবং এই 10 দিনকে
গুরুত্বের সাথে কাজে লাগিয়ে আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, আমরা অনেক অন্যায় করেছি জাতিগতভাবে। ব্যক্তির একটা জাতি তৈরি হয় ব্যক্তি দিয়ে, আমরা আল্লাহর নাফরমানি অনেক করেছি। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করতে পারেন, আল্লাহ আমাদের দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। এজন্য আমাদের এক একজনের বুঝবুদ্ধি এক এক রকম হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করব, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে জিলহজ মাসের এই সময়টুকুকে কাজে লাগাবার নিয়ত করব আর আল্লাহকে খুশি করব। আয় মাওলা, আপনি আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমরা জানি না আসলে কোনটার ভিতরে কল্যাণ হবে, এক এক দৃষ্টিভঙ্গিতে এক এক রকম মনে হতে পারে, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর কাছে যদি চাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। আল্লাহ পাক আমাদের দেশকে রক্ষা করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের আমলকে হেফাজত করেন, আমাদের গোটা সমাজকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করেন, আমাদের নারী সমাজকে হেফাজত করেন। বিপদগামিতার কবল থেকে আমাদের সকলকে আল্লাহ বাঁচান। সুন্দর ফাঁকা বলি আর মসৃণ সুন্দর সুন্দর কথা দেখে আল্লাহর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বার প্রবণতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। এটা বড় নাফরমানি, বড় নাফরমানি, বড় নাফরমানি। আল্লাহর সাথে বাগাবত করা। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সমস্ত নারীদের উপর যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, বেশ ধারণ করে শুধু, আর ওই সমস্ত নারীদের পুরুষের উপর যারা পুরুষ হয়েও নারীদের বেশ ধারণ করে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এটা হলো শুধু যদি বেশ পরিবর্তন করে, আর যদি কেউ আল্লাহ তাকে বানিয়েছেন পুরুষ, সে অপারেশন করে নিজেকে বানায় মেয়ে, আল্লাহ তাকে বানিয়েছেন নারী আর সে অপারেশন করে নিজেকে বানাতে চায় পুরুষ, এদের উপরে গজব আর আযাব আল্লাহর পক্ষ থেকে দ্রুত নাজিল হয়। এই টাইপের ট্রান্সজেন্ডার নামের যে জিনিস আছে, দেখেন হিজরা আর ট্রান্স দুটো এক নয়। হিজরা প্রাকৃতিক ভাবে আল্লাহ তাকে এরকম বানিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা দেখানো ইসলামের শিক্ষা, তাদেরকে বিশেষ ছাড় দেওয়া, তাদেরকে ভালোবাসার সাথে আগলে নেওয়া। আহারে, তার ভিতরে খুঁত হয়ে গেছে, এটা তো তার ইচ্ছাই না, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে সুস্থ করেছেন, তাকে অসুস্থ করেছেন, তার প্রতি সহমর্মিতার সাথে এগিয়ে যাওয়া, এটা ইসলামের শিক্ষা। তার সাথে ভালো আচরণ করা, রহম ডেকে আনে। আর অপরদিকে আল্লাহ বানিয়েছেন সুস্থ নারী, আল্লাহ বানিয়েছেন সুস্থ পুরুষ, আর সে নিজের লিঙ্গ পরিবর্তন করে কেটে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত। এই টাইপের ট্রান্স জেন্ডার এবং এলজিবিটিকিউ এর যারা কি করে এখানে প্রমোট করতে চায়, এই টাইপের লোকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে এবং এই টাইপের ফিতনা থেকে আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করে। এটা বড় ভয়াবহ জিনিস। আজকে এটার আলোচনার বিষয় নয়। আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের এই সময়টুকুকে কাজে লাগিয়ে ইবাদত করে আল্লাহর কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া আমাদের গোটা দেশ এবং জাতির জন্য। আমি বললাম না, এক এক দিক থেকে এক এক জিনিসকে সহি মনে হয়। একদিক থেকে দেখলে মনে হয় এটা ঠিক, আরেক দিক থেকে মনে হয় এটা ঠিক। কোনটা আসলে ঠিক কে জানেন? এই জন্য আল্লাহর কাছে চাওয়া, ইয়া আল্লাহ, আপনি আমাকে সঠিক সিদ্ধান্ত নেবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমার এই দেশকে আপনি বিজাতীয় কালচারের কবল থেকে, দখলদারিত্ব থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে আমার এই দেশকে মদিনাওয়ালার দেশের সাথে মিলাবার তৌফিক দান করেন। মদিনাওয়ালার চেতনার সাথে আমার চেতনাকে মিলাবার তৌফিক দান করেন। মৃত্যুর পরে মদিনাওয়ালার তরিকায় যেমন সমাহিত হতে পছন্দ করি, মদিনাওয়ালার সাথে জীবিত অবস্থায় যেন তার তরিকা মানতে পারি, সে তৌফিক দান করেন। এবং কিয়ামতের দিনও মদিনাওয়ালার সাথে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর করেন, জান্নাতে একসাথে রেখেন। এই দোয়া করতে পারবো না? এই আমল করতে পারবো না? ইনশাআল্লাহ বেশি করে আমল করি, আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কল্যাণের রাস্তা দেখাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়ে নেই।